Today discuss about spinning or textile important questions. আজকে স্পিনিং বা টেক্সটাইলের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আসি ডিসকাস অ্যাবাউট সিবিসি মিলাজ। আমরা জানবো সিবিসি মিলাজ সম্পর্কে এবং ডিসকাস অ্যাবাউট গ্রে মিলাজ সম্পর্কে জানবো। তো সিবিসি মিলাজ সাধারণত স্পিনিংয়ে এই সুতা বানানো হয়। এটা সাধারণত কিভাবে মিক্সিংটা হয় সেটা হচ্ছে যে আপনার কটনের সাথে আপনার কি করা হয়, পলিস্টার মিক্স করা হয়, ঠিক আছে। মিক্স করে দেন সিবিসি মিলাজ মিক্সিং করে দেন হচ্ছে আপনার প্রসেস ওয়াইজ স্টেপ বাই স্টেপ আপনার ইয়ার্ন তৈরি করা হয়, ঠিক আছে। তো কটন পলিস্টার মিক্স করে করা হয় সাধারণত। এটা আপনার হয়ে থাকে সিবিসি মিলাজ 80-20, সিবিসি মিলাজ 60-40, হ্যাঁ 50-50 হতে পারে। তো সাধারণত এই দুইটা রেশিও কিন্তু চলমান থাকে, ঠিক আছে। এই বাইরের অর্ডার অনুযায়ী 80-20 এবং 60-40 সুতাটাই সাধারণত বানানো হয়ে থাকে। এখন কথা হচ্ছে সিবিসি মিলাজের ক্ষেত্রে আমরা যদি 30 কাউন্ট ধরি, 30 এর আগে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই পলিস্টারটা আসলে কোন অরিজিনে হয়ে থাকে, হ্যাঁ, কিংবা কোন ব্র্যান্ডে হয়ে থাকে। তো পলিস্টার সাধারণত হয়ে থাকে আপনার রিলায়েন্স, গণেশা, হ্যাঁ ইন্দ্রমা হতে পারে। যাক, এরকম অরিজিনগুলো আসলে আপনার ইউজ করা হয়ে থাকে এই পলিস্টার, হ্যাঁ ব্ল্যাক পলিস্টার, ঠিক আছে। এটা কিন্তু আপনার আমি লিখতে ভুল হয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক পলিস্টার, ঠিক আছে, হোয়াইট পলিস্টার না। কটনের সাথে ব্ল্যাক পলিস্টার মিক্স করে আপনার সিবিসি মিলাজ মিক্সিং দেওয়া হয়। তো এই ব্ল্যাক পলিস্টার হচ্ছে আপনার রিলায়েন্স এবং গণেশা, হ্যাঁ এটা ইন্দ্রমা হতে পারে, এটা বিড়লাও হতে পারে। তো এটা সুতা বানানোর পর ধরুন আপনি 30 সিবিসি মিলাজ এটার আসলে সিএসপি কত হয়ে থাকে, এটার সিএসপি হয়ে থাকে আপনার 2800 থেকে 2900, এটা সিএসপি হয়ে থাকে। আর হচ্ছে আইপিআই হয়ে থাকে আপনার 300 থেকে 350, ঠিক আছে। আর যদি 24 সিবিসি মিলাজ হয়, ধরুন 24 আমি ধরলাম, সেই ক্ষেত্রে এটার সিএসপি হয়ে থাকে 3000 থেকে 3200, এরকম হয়ে থাকে, হ্যাঁ এটা হচ্ছে সিএসপি। আর আইপিআই হয়ে থাকে আপনার 250 থেকে 300, এরকম হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা সিবিসি মিলাজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানলাম, ঠিক আছে। তো এটাতে আসলে আরো অনেক কাউন্টই হয়, 30, 24, 26, 20, ঠিক আছে, 34 এরকম হয়ে থাকে। এই সিবিসি মিলাজের কিন্তু আপনার যে ইয়ার্নের চাহিদাটা কিন্তু মার্কেটে আছে। তারপর আসি ডিসকাস অ্যাবাউট জিএম, গ্রে মিলাজ। এই সম্পর্কে আমরা সবাই পরিচিত। গ্রে মিলাজ সাধারণত আপনার কি দিয়ে এটা মিক্সিং করা হয়, 100% কটন প্লাস হচ্ছে ব্ল্যাক ভিসকস, ঠিক আছে।
দেখেন একটা ব্যাপার যে গ্রেমিলাস আপনার যদি আপনার সুতা বানান সেক্ষেত্রে কিন্তু কটনের যে প্রপার্টিস, হ্যাঁ, এই প্রপার্টিসটা ভালো হতে হবে, সেটা লেন্থ ভালো হলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, যদি আপনার লেন্থ ভালো হয়, দেন হচ্ছে যে ট্রাশ কম থাকে, হ্যাঁ, শর্ট পেপার কম থাকে, সেক্ষেত্রে আপনার কি হবে যে এটা যে আপনার সুতা বানালে ধরুন আপনি 30 কাউন্ট, 24, 26 কাউন্ট বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ইয়ান স্ট্যান্ড ভালো পাবেন, সিএসপি ভালো পাবেন, আইপিআই ভালো পাবেন। ঠিক আছে, এই কটনের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে। তো ব্ল্যাক বিস্কুট সাধারণত ইউজ করা হয় আপনার ইন্দোরামা, হ্যাঁ, ইন্দোরামা, দেন হচ্ছে রিলায়েন্স ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, ল্যানজিং, তারপর হচ্ছে যে ইকোভেরো, এগুলো সাধারণত ব্ল্যাক বিস্কুটের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, তো যদি আমরা ইয়ানের ক্ষেত্রে বলি, ধরুন 30 GM, এর ক্ষেত্রে এর আগে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনার এই সিবিসি মিলানদের চেয়ে গ্রেমিলাঞ্জের কিন্তু সিএসপি, আইপিআই কিন্তু, হ্যাঁ, সিএসপি কিন্তু আপনার অনেক কম, এবং কি আইপিআই কিন্তু অনেক বেশি। কারণ হচ্ছে আমরা সাধারণত যারা স্পিনার আছে তারা কিন্তু গ্রেমিলাঞ্জ গুলো কি করি, যে আপনার লো কোয়ালিটির যে কটন আছে সেগুলো দিয়ে কিন্তু তৈরি করে থাকি। ঠিক আছে, তো 30 GM এর ক্ষেত্রে আমরা যদি সিএসপি ধরি, সিএসপি ধরুন আপনার 2300 থেকে 2400 এর মধ্যে হয়ে থাকে, এটা হচ্ছে সিএসপি। আর যদি আইপিআই এর ক্ষেত্রে বলি, আইপিআই, হ্যাঁ, আইপিআই ধরুন আপনার 350 থেকে 450 এরকম হয়ে থাকে। দেন হচ্ছে যদি 24 GM অর্থাৎ 24 যে গ্রেমিলাঞ্জ আছে এটার ক্ষেত্রে আমরা যদি সিএসপি দেখি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সিএসপি পাবো হচ্ছে আপনার এরকমই পাওয়া যায় 2350 থেকে 2450 এরকম পাওয়া যায়। আর আইপিআই আমরা পেয়ে থাকি সাধারণত 400 থেকে 450। সিবি সিমিলার চেয়ে কিন্তু আপনার এখানে সিএসপি কম, আবার আইপিআইও বেশি, অর্থাৎ গ্রেমিলাঞ্জের ক্ষেত্রে আমরা কিন্তু রিপোর্টটা খুব একটা ভালো পাই না। এই জন্য আমরা সাধারণত যার স্পিনার আছে আমরা কিন্তু রিংয়ে যখন কোনো কাউন্ট বানিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি যে টিপিআইটা বেশি দিয়ে রাখি, হ্যাঁ, যাতে করে আপনার রিং মেশিনের ব্রেকেজ না হয়। ঠিক আছে, তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।